যার বড় মা সবার। নমস্কার বন্ধুরা, আমি নির্ময় আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি বেরিয়ে পড়েছি নৈহাটি বড় মার উদ্দেশ্যে। আর আজকে আমি কী করে যাব, কোথায় দিয়ে যাবো, কী করে যাব, সব আপনার সাথে শেয়ার করব। চলুন আমার বাইক রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি বড় মার উদ্দেশ্যে। আর আপনারা যদি যেতে চান আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। এখন আমি আছি জাঙ্গিপাড়ায়, আর জাঙ্গিপাড়ায় ডান দিকে দুটো রাস্তা বেঁকে গেছে, আর ডান দিকে গেলে পড়বে থানা, আর আমি নিয়ে নিয়েছিলাম বাড়িটা, যেটা চাপাডাঙ্গা হয়ে যাবে। এখন আমি আছি তলার মোড়ের কাছে, আর যেখানে ডান দিকে গেলে পড়বে গজার মোড়। আমরা এই ডান দিকের রাস্তাটা নিয়ে সোজা বেরিয়ে যাব গজার মোড় হয়ে হরিপালের উদ্দেশ্যে। এখন সামনে গেলেই পড়বে ২৬ নম্বর রুট। এই ২৬ নম্বর রুট সামনে থেকে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একদিকে যাচ্ছে চাপাডাঙ্গা, বাঁদিকে গেলে পড়বে চাপাডাঙ্গা, আর ডান দিকে গেলে পড়বে ডানকুনি। আর আমরা যাব ডানকুনির দিকে। ডানকুনির দিকে কিছুটা গেলেই বাঁদিকে নেমে গেলেই পড়বে হরিপাল স্টেশন। চলুন মেন রাস্তা থেকে ডান দিকে নেওয়া যাক। চলুন আমি ডান দিকে নিয়ে নিয়েছি, আর এই রাস্তা ধরে কিছুটা গেলেই তারপরে বাঁদিকে পড়বে হরিপাল। সোজা গেলেই দেখতে পাচ্ছেন সিপাহীগাছি, আর বাঁদিকে বেঁকে গেলে হরিপাল স্টেশন। আমরা সামনে গিয়ে বাঁদিক নেব। এই মোড়টা থেকেই বাঁদিক নিলেই সোজা গিয়ে গেলেই পড়বে হরিপাল স্টেশন। চলুন বাঁদিক নিয়ে সোজা যাওয়া যাক হরিপাল স্টেশনের উদ্দেশ্যে। এখন আমি পৌঁছে গেছি হরিপাল স্টেশনের কাছেই, আর এখানে বাইক জমা রেখে দিয়েছি। আর এই দিক বরাবর সবই বাইক রাখার পরপর জায়গা আছে, আর আমি বাইক রেখে দিয়েছি। এবার চলুন টিকিটটা কেটে নেব। আমি এখান থেকে টিকিট কাটবো হরিপাল টু শেওড়াফুলি। আমি শেওড়াফুলিতে নামবো, তাই জন্য হরিপাল থেকে শেওড়াফুলি টিকিট কাটবো। অবস্থায় টিকিট কেটে নিয়েছি। ট্রেন আমার আসছে, চলুন ট্রেন এসে গেছে, এবার ট্রেনে ওঠা যাক। ট্রেনে প্রচুরই ভিড় ছিল, কারণ সকাল সকাল বেরিয়েছি, অফিস টাইম ছিল, তাই ট্রেনে প্রচুরই ভিড় ছিল। এখন ট্রেনে উঠে পড়েছি, চলুন শেওড়াফুলির উদ্দেশ্যে। আমি এখন আছি শেওড়াফুলি স্টেশনে। এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। শেওড়াফুলি স্টেশন থেকে বাঁদিকে গেলেই পড়বে ফেরিঘাট। চলুন ফেরিঘাট যাব আমরা। সামনেই দেখতে পাচ্ছেন স্টেশন, আর এই স্টেশনের গা দিয়ে এই বাজার বরাবর সোজা গেলেই পড়বে ফেরিঘাট। এই বাজার বরাবর সোজা গেলেই পড়বে ফেরিঘাট। চলুন আমরা ফেরিঘাটে যাই। এখন আমি চলে এসেছি নিমাই তীর্থ মনিরামপুর ফেরিঘাটে। এবার টিকিট কেটে নেব। আর এখানে টিকিট ভাড়া হচ্ছে 7 টাকা করে। আমি টিকিট কেটে নিয়েছি, দুজন ছিলাম তাই দুটো টিকিট কেটে নিয়েছি। ফেরিঘাটে 7 টাকা করে টিকিট ছিল, দুটো টিকিট কেটে নিয়ে চলুন এবার ফেরিতে উঠে যা। চলুন ওপারে যাওয়ার জন্য লঞ্চ চলে এসছে, লঞ্চে উঠে পড়ি আমরা ওপারে যাওয়ার জন্য। আর লঞ্চ থেকে গঙ্গার ভিউটা জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট, আর লঞ্চ থেকে গঙ্গার ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এখন আমরা চলে এসেছি মনিরামপুর ফেরিঘাটে। এই ফেরিঘাটে নেবেই আমাদেরকে যেতে হবে। আমি এখন আছি মনিরামপুর ফেরিঘাট। আর মনিরামপুর ফেরিঘাট থেকে বাইরে বেরোলেই এই অটোগুলো যাচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর অটোগুলোর ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা। এই অটোগুলোতে এবার উঠে পড়বো, যাবো ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে। আর এখন আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, আর আমি টিকিট কেটে নিয়েছি নৈহাটির উদ্দেশ্যে। ব্যারাকপুর থেকে ডাইরেক্ট নৈহাটি স্টেশনের জন্য টিকিট কেটে নিয়েছি, যার ভাড়া ছিল 5 টাকা। আমাদের ট্রেন এসেই গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন আসছে। এবার ট্রেনে উঠে যাব নৈহাটি বড় মার কাছে। অবশেষে আমি পৌঁছে গেলাম নৈহাটি জংশন। এবার এখান থেকেই বাইরে বেরোবো। চলুন বাইরে বেরোনো যাক। সামনে দিয়ে গিয়ে ফ্লাইওভার দিয়ে চলে এসেছি বাইরে। আর বাইরে দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে দুটো রাস্তা যাচ্ছে, আর এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এটাই যাবে বড় মা। এই সোজা রাস্তাটা কিছুক্ষণ হাঁটলেই, মিনিট 5 হাঁটলেই হবে বড় মা। এবার আমি চলে এসেছি বড় মার কাছে। ধর্ম যার যার, বড় মা সবার। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সবাই লাস্টে কমেন্টে বলে যাবেন জয় বড় মা।